নমস্কার। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কোনো ধর্মকে দুঃখ দেওয়ার জন্য নয় বা কোনো ধর্মকে ইনসাল্ট করার জন্য নয়। আমি হিন্দু, আমার ধর্ম হিন্দু, তার জন্য হিন্দু ধর্মের সাথে লড়াই করাটা আমার কর্তব্য। সেটা আমি তার জন্য আমি গর্বিত। তো আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক নিয়ম রীতি আছে, অনেক পূজার বিধি নিয়ম আছে। যেরকম আমরা সব কিছুকে ভগবান মনে করি, যেরকম আমরা গাছকে ভগবান মনে করি, পাথরকে ভগবান মনে করি, কোনো একটি শুদ্ধ পবিত্র স্থানকে আমরা ভগবান মনে করি, সব কিছুকে আমরা ভগবান মনে করি। কারণ আমার কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করলে, তুমি যদি বিশ্বাস করো এখানে এই বস্তুটা আছে তাহলে এটা মিলবে, তুমি যদি তুমি তর্ক করো তাহলে এটা মিলবে না। যখন আমি টপিকে যাই, আমাদের হিন্দু ধর্মের অনেক নিয়ম নীতির মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে আমাদের হোলির সময় হোলির যে আমরা প্যাকেটগুলো কিনি, তার প্যাকেটগুলো আমরা রাস্তায় ফেলে দিই, নর্দমার পাশে ফেলে দিই, যে কোনো নোংরা জায়গায় ফেলে দিই ডাস্টবিনে। তখন ওই প্যাকেটগুলোর মধ্যে দেখবেন গোপাল ঠাকুর, মা কালী মা, অনেক ঠাকুরের ফটো চিহ্ন থাকে। কেন? তারা কি ঠাকুর নয় প্যাকেটের মধ্যে? পরে এই ফটোকেই তো আমরা পুজো করি ঠাকুর মন্দিরে, সেখানে এই প্রতিমা মূর্তি হিসাবে, তখন ভগবান। আর এমনি তারা মাটিতে পড়ে থাকে, সেটাই কি ভগবান হয় না? তাই আজকে আমরা সবাই কর্তব্য প্রতিজ্ঞা গ্রহণ করছি। এরকম অনেক প্যাকেট, এরকম অনেক ধূপকাঠি মোমবাতির প্যাকেটও আছে যেগুলো রাস্তা নর্মদার পাশে ফেলে দেয়। সেটাই কি হয়? সেটা আমাদের ধর্মকে অপমান করা হয়। আমাদের ধর্ম হিসাবে আমাদের কর্তব্য এইসব প্যাকেট কালেক্ট করে একটি জলাশয়ের পাশে, কারণ ওগুলো জলে ডেকম্পোজ হয় না, পচে না, মাটিতে থাকলে বছরের পর বছর যাবে। প্লাস্টিক কোনো দিন মাটিতে পচে না, ডেকম্পোজ হয় না। কাগজ হয়ে যাবে কিন্তু প্লাস্টিক হবে না, তাই এটাকে আমরা বার্ন করে ফেলবো অথবা কোনো একটি জায়গায় মাটি করে পুঁতে রেখে দেবো, থাকুক, কিচ্ছু হবে না। কিন্তু সয়েল ইরোশন হয় এতে। আর আমরা যখন জ্বালাই এতে বায়ুটা দূষিত হয়। তখন তো আমরা নিরুপায়, আমাদের ভারত ভূমি এতটা এগিয়ে যায়নি যে এসবকে রিসাইকেল করে কিছু হবে। আমাদের ধর্মকে এরকম এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। এরকম সবাই আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, এরকম প্যাকেট এরকম কিছু দেখলে সেটাকে আমরা ফেলে দিই, কারণ এটা আমাদের সনাতন ধর্মের অপমান। আমরা কি আমাদের অপমান হতে দেব? না। তো সবাই কমেন্টে জানিয়ে যাবেন কেন আমার মতামতটা কার কীরকম লেগেছে। যদি কেউ মনে খারাপ লাগে, আপনাদের কাছে আমি হাত জোড় করে প্রার্থনা করছি, আপনাদের সন্তান ছোটো ভাই হিসেবে আমার ভুল মার্জনা করবেন। আর আমি তো শুধু বললাম, আপনারা এখন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন, সাইডে পিন কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ। বন্দে মাতরম, জয় শ্রীরাম।